আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্ঝান্স একাডেমিতে তোমাদের স্বাগতম। গত ক্লাসে আমরা তোমাদের গণিত বইয়ের প্রথম চ্যাপ্টার গুণভাগ এই অধ্যায়ের অনুশীলনীর 1 থেকে 7 পর্যন্ত এমসিকিউগুলো সলভ করে দিয়েছিলাম। সো তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। সো আজকের ক্লাসে আমরা তোমাদের পরবর্তী যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো সলভ করে দেব। আমরা আজকে করব 8 নাম্বার ম্যাথ। সো দেখো 8 নাম্বার ম্যাথে কি বলা আছে, কোনো বাড়িতে ৯৮,০০০ গ্রাম কি আছে, চাল আছে। তাদের যদি প্রতিদিন ৬৫০ গ্রাম চাল লাগে তবে কততম দিনে তাদের চাল শেষ হবে। সো দেখো তাদের বাড়িতে চাল আছে কত, ৯৮,০০০ গ্রাম। এখন প্রতিদিন অর্থাৎ প্রতিদিন তার মানে আজকেও ৬৫০ গ্রাম চাল লাগে, কালকে ৬৫০ গ্রাম, এভাবে প্রত্যেক দিন ৬৫০ গ্রাম চাল লাগে। এখন কথা হচ্ছে কততম দিনে, অর্থাৎ তার এই ৯৮,০০০ গ্রাম চাল শেষ করতে তার কতদিন সময় লাগবে। সো একটু খেয়াল করো, আমরা কি লিখব, আমরা লিখব ৬৫০ গ্রাম চাল লাগে একদিনে। একদিনেই তো আমাদের ৬৫০ গ্রাম চাল লাগে, তাই না? সো আমরা লিখব ৬৫০ গ্রাম চাল লাগে একদিনে, সুতরাং 1 গ্রাম চাল লাগে কত দিনে এবং ৯৮,০০০ গ্রাম চাল লাগে কত দিনে। এইভাবে করলে ভাগ করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। ওকে, সো চলো আমরা অঙ্কটা দেখে আসি। সো দেখো আমরা করব 8 নাম্বার। ৬৫০ গ্রাম চাল লাগে একদিনে। ৬৫০ গ্রাম চাল লাগে একদিনে, সুতরাং 1 গ্রাম চাল লাগে, সুতরাং ৯৮,০০০ গ্রাম চাল লাগে। সো এটি কি হবে, 1 ইন্টু ৯৮,০০০ কোথায় যাবে, উপরে, ৬৫০ দিনে। আর এটা হবে ৯৮,০০০। এখন আমরা কি করব, ৬৫০ দিয়ে ৯৮,০০০কে ভাগ করব। সো দেখো ৬৫০ ভাগ ৯৮,০০০। ফার্স্টে আমরা একবার দিব, একবার দিলে কত হয়, ৬৫০। 0, 8 থেকে 5 গেলে কত থাকে, 3, তারপর 9 থেকে 6 গেলে কত থাকে, অর্থাৎ বিয়োগ দিলে 3। সো আমরা এখান থেকে কী করবো, আরেকটা 0 নামাবো এবং এটাকে আমরা 5 বার গুণ দেব। 5 বার গুণ করলে কত হয়, ৩,২৫০। ৩,২৫০। ওকে, আচ্ছা। সো এখানে 0 আর এখানে 10, এখানে আমরা কি করব একটু খেয়াল করো, যেহেতু এটা বিয়োগ, সো উপরে 0কে আমরা 10 ধরবো। সো 5 থেকে 10 গেলে কত থাকে, 5, হাতে 1 থাকে, 2 আর 1 3, 3 3 কত হবে, 0, 3 3 0। সো এখান থেকে আমরা আরেকটা 0 নামাবো। আচ্ছা তোমরা একটু খেয়াল করো, যেহেতু 650 থেকে 500 ছোট, এটাকে ভাগ যাচ্ছে না। সো আমরা কি করব, এখানে একটা 0 দিয়ে 0 নামাবো। সো এখানে একটা 0 দিয়ে আমরা যদি এখানে 0 দিয়ে দেখো 500 থেকে 0 এটা আমরা বিয়োগ দিব, বিয়োগ দিলে কত থাকে, 500। সো দেখো আমরা কি পেয়েছি, 150 আর 500। তাহলে আমরা এখানে কি লিখব, 150 দিন ও 500 গ্রাম চাল। এখানে একটু কথা আছে, যেহেতু বলছে যে, আচ্ছা তাহলে একটু খেয়াল করো, 150 দিন খাওয়ার পরও তার কিন্তু আরও 500 গ্রাম চাল রয়ে গেছে। তাহলে এই আরও 500 গ্রাম চাল শেষ করতে তার আরও 1 দিন লাগবে। তাহলে 150 দিন সাথে যদি আমরা আরও 1 দিন যোগ করি তাহলে কত হবে, 151 দিন। তো এটি অ্যান্সার। সো চলো আমরা একটু লিখে দেখিয়ে দিচ্ছি। সুতরাং দেখো আমরা লিখব 150 দিন খাওয়ার পর আরও 500 গ্রাম চাল বাকি থাকে, তাহলে ৯৮,০০০ গ্রাম চাল শেষ করতে মোট সময় লাগবে 151, 150 যোগ 1 দিন সমান হবে 151 দিন। তাহলে এই ৯৮,০০০ গ্রাম চাল শেষ করতে কতদিন সময় লাগবে, 151 দিন। সো এটি আমাদের অ্যান্সার। সো নেক্সট দেখো 9 নাম্বার। 9 নাম্বার কি বলা হয়েছে, একটি বই তৈরি করতে 138টা কাগজ লাগে, তাহলে 70,000টা কাগজ তৈরি করতে কয়টি বই লাগবে,
কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে, তাই না? আচ্ছা, তাহলে দেখো এটা কিভাবে হবে। 138টা কাগজ দিয়ে যদি কয়টি বই তৈরি করা হয়, একটি বই, তাহলে একটা কাগজ দিয়ে কতটি বই এবং হচ্ছে 70,000 তার দিয়ে কতটি বই তৈরি করা যাবে। ওকে, সো আমরা এটাকে ভাগ করলেই আমরা হচ্ছে অ্যান্সারটা পেয়ে যাবো। সো চলো আমরা হচ্ছে অঙ্কটা করি। খেয়াল করো 9 নাম্বার দেখো, 138টা কাগজ দিয়ে বই তৈরি হয় হচ্ছে একটা কাগজ দিয়ে বই তৈরি হয় এতটি, সুতরাং 70,000 তা দিয়ে বই তৈরি হয় এতটি। এখন আমরা কি করেছি দেখো, একের সঙ্গে 70,000 গুণ করলে হয় 70,000 হচ্ছে 138। সো এটাকে আমরা ভাগ করলে হচ্ছে অ্যান্সারটা পেয়ে যাবো। করো আমরা হচ্ছে 138 দিয়ে 70,000কে কী করেছি, ভাগ করেছি। ফার্স্টে হচ্ছে 5 বার দিয়েছি 690। তারপর দেখো, তারপর তোমার কি আসছে, 0 আর 10-এর থেকে 9 গেলে 1 থাকে। সো আমরা এখানে পেয়েছি 10। এখন দেখো এখান থেকে আমরা একটা শূন্য নামিয়েছি, তাহলে কত হলো, 100। এখন এই 100-র মধ্যে কিন্তু 138 যাবে না, কারণ 138 হচ্ছে বড়। সো আমাদের এখান থেকে আরেকটা শূন্য নামাতে হবে। এই জন্য আমরা কি করেছি, এখানে একটা শূন্য দিয়ে এখানে আরেকটা শূন্য নামিয়েছি। ওকে, এই শূন্যটা কিন্তু আমরা পরে দিয়েছি। ওকে, আচ্ছা, তখন কি হলো, 1000 হয়েছে। এখন আমরা কি করেছি, এটাকে 7 বার, 138কে 7 বার গুণ করলে কত হয়, 966। সো এটাকে এই দেখো, এটাকে হচ্ছে আমরা এবার কি করেছি, বিয়োগ করেছি। 10 থেকে 6 গেলে থাকে 4, হাতে আসছে 1, 6 রাখে কত হয় 7, 10 থেকে 7 গেলে থাকে 3, হাতে আসছে 1, 9 রাখে 10, 10 উপরে 10, শূন্যকে আমরা 10 ধরবো। সো 10 10 কী হয়, শূন্য, আবার হাতে 1 থাকে, 1 1 শূন্য, সো কী থাকে 34। সো আমরা অ্যান্সারটা কি পেয়েছি, 507। সো হচ্ছে 560টি। সুতরাং 560টি বই তৈরি করা যাবে, এটি হচ্ছে অ্যান্সার। ওকে, দেখো 10 নম্বর, শফিক সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের মাঝে 750টি 500 টাকার নোট দান করেন। 500 টাকার নোট কয়টা দান করেন, 750টা। তিনি মোট কত টাকা দান করলেন। সো দেখো আমরা এটা কীভাবে বের করব, একটা নোটের দাম কত, 500 টাকা, সুতরাং 750টা নোটের দাম কত হবে, করলেই হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। সো চলো আমরা অঙ্কটা করি। সো দেখো আমরা 10 নম্বর ম্যাথটি দেখি। একটি নোট লাগবে হচ্ছে 500 টাকা, সুতরাং 750টি নোট হচ্ছে কত লাগবে, 500 ইন্টু 750 টাকা। তো 500-র সঙ্গে 750 যদি আমরা গুণ করি, তাহলে হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। সো চলো আমরা একটু গুণ করে দেখি। 500 ইন্টু হচ্ছে 750। সো দেখো 0 0, এটা দিয়ে আমরা ফার্স্টে 500কে গুণ করবো, তারপর 5 দিয়ে, তারপর 7 দিয়ে, আবার 0 0, 5 0 0। সো দেখো আবার 5 0 0, 5 0 0, 5 5 25। নেক্সট দেখো 7 0 0, 7 0 0, তারপর 5 7 35। সো আমরা কত পেলাম, 5, 5-এর সঙ্গে 2 যোগ করলে কত হয়, 7, 3,75,000। সো একটা নোট যদি 500 টাকা হয়, 750টা নোট কত হবে, 3,75,000 টাকা। সুতরাং শফিক সাহেব মোট দান করলেন 3,75,000 টাকা। এটি হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো 11 নাম্বার, রাখি প্রতি মাসে 950 টাকা করে সঞ্চয় করে। কত টাকা করে, 950 টাকা করে প্রতি মাসে, মানে হচ্ছে এক মাসে 950 টাকা করে সঞ্চয় করে। কত মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে, অর্থাৎ এই 950 টাকা করে প্রত্যেক মাসে জমানোর পর কত মাসে তার সঞ্চিত টাকা হচ্ছে 50,000 অতিক্রম করবে। তাহলে দেখো আমরা এটা কিভাবে করব। নেক্সট হচ্ছে 11 নাম্বার, 950 টাকা জমা রাখি হচ্ছে এক মাসে, সুতরাং 1 টাকা জমা রাখে 950 মাসে। 50,000 টাকা জমা রাখে 950, 1 ইন্টু হচ্ছে 50,000,
দিয়ে যদি আমরা 50,000 গুণ করি তাহলে কত হয়? 50,000। সো 950কে আমরা 50,000 দিয়ে কী দেবো? ভাগ দেবো। ভাগ দিলে হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। দেখো 950 ভাগ হচ্ছে 50,000। ফার্স্টে আমরা 5 দিয়ে দিব। সো কত হয়? 4,750। 4,750। সো 0 0, 10 থেকে 5 গেলে থাকে 5, হাতে আসছে 1, 7 আর 8, কত থাকবে? 8। 10 থেকে 8 গেলে কত থাকে? 2, হাতে আসছে 1, 4 আর 5, সো 250। এখান থেকে আমি কি করব? একটা শূন্য নামাবো। এখন আমি কতবার দেব? 2 বার দেব। সো 2 বার দিলে কত আসে? 1900। 2 দিয়ে গুণ দিলে 950কে আমি 2 দিয়ে গুণ দিলে কত আসবে? 1900। সো কত থাকবে? 0 0, আর এখানে আমরা 5কে 15 ধরবো, যেহেতু ছোটো উপরের সংখ্যা ছোট থাকলে ওইটাকে আমরা 1 ধরে তারপর হচ্ছে ধরে নেব। সো এটাকে আমরা 15 ধরবো। তাহলে 9 থেকে 15 গেলে কত থাকে? 6, হাতে আসছে 1 1, 1 1 2, 2 2 0। সো দেখো আমরা কত পেয়েছি? 52। সো আমাদের কত মাস লাগবে? 52 মাস। সো দেখো আমরা কি লিখবো? আমরা হচ্ছে লিখবো 52 মাস। সো দেখো আমরা দেখেছি এখানে হচ্ছে আমাদের কত রয়েছে? এখানে হচ্ছে 600 অবশিষ্ট রয়েছে। সো আমরা লিখবো 52 মাস। সো আমরা লিখবো 52 মাস ও 600 টাকা অবশিষ্ট রয়েছে। অবশিষ্ট রয়েছে। এখন আমরা লিখব, সুতরাং যেহেতু 50,000 টাকা 52তম মাস জমা রাখার পরও আরও 600 টাকা অবশিষ্ট রয়েছে, সেহেতু মোট সময় হবে হচ্ছে 52 মাস যোগ হচ্ছে 1 মাস, তার মানে কত মাস? 53তম মাস। সুতরাং এটাই হচ্ছে অ্যান্সার। তার কারণ হচ্ছে 52 মাস জমা রাখার পর আরও 600 টাকা অবশিষ্ট রয়েছে, এই কারণে আরও 1 মাস যোগ করলে আমরা হচ্ছে অ্যান্সারটা পেয়ে যাব। সো এটি হচ্ছে 53তম মাস। সো আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ক্লাসে আমরা তোমাদের পরবর্তী ম্যাথগুলো সলভ করে দেব।